সকালবেলা উঠা সাহারি খাইতে হবে, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়তে হবে, দিনে না খায়া থাকা লাগবে, সন্ধ্যার সময় রকমারি ইফতারের আয়োজন করতে হবে, এরপরে 20 রাকাত তারাবি নামাজ পড়তে হবে, রোজা কাম শেষ। রোজা আদায় করে ফেলছি আমরা, অথচ হাকিকত তো এটা ছিল না। হাকিকত তো ছিল সারা পৃথিবীর যেখানে একজন মুসলমান নির্যাতিত হবে, আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। সারা পৃথিবীর মুসলমানরা হলো একটা দেহের মতন। যখন মাথা ব্যথা হয়, ওই মাথা ব্যথা মাথায় থাকে না, পুরো শরীরে ছড়ায়া যায়। কি বলেন? এত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মাহে রমজানের আজ 20তম রোজা। সূর্য অস্ত যাওয়ার পরেই শুরু হবে মাহে রমজানের শেষ দশক, তৃতীয় অংশ, নাজাতুম মিনান নার। গুরুত্বপূর্ণ সময়গুলো আসতে সময় লাগে 11 মাস, যেতে সময় লাগে 29 দিন বা 30 দিন। এই সময়গুলো আমাদের থেকে বিদায় নিতেছে। অল্প যে সময় আমাদের সামনে এখনো বাকি আছে, এই সময়ের আমাদের মূল্যায়ন করতে হবে। সময়কে যদি আমরা মূল্যায়ন করি, সময় আমাদেরকে এক সময় মূল্যায়িত করবে। সামনে যে সময়টি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের মধ্যে তার উম্মতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাত রয়েছে, এই রাতের ব্যাপারে আলোচনা করেছেন। যে রাতটি আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের এই শেষ দশকের বেজর রজনীতে রেখেছেন, যেটাকে আমরা লাইলাতুল কদর বলি। কোরআনের ভাষায়ও লাইলাতুল কদর বলা হয়। ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি। লাইলাতুল কদর হলো এমন একটা রাত, যে রাত 1000 মাসের চাইতেও বেশি উত্তম। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করবে, এই রাত্রি জাগরণের বিনিময়ে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহকে মাফ করিয়া দিবেন। কদর শব্দের অর্থ হলো সম্মানিত। এর অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। এর মধ্যে এটাও একটা ব্যাখ্যা যে যদি নাকি কদরের আগে, লাইলাতুল কদর পাওয়ার আগে কোনো ব্যক্তির মর্যাদা কম থাকে, এই রাতের বেলা জাগ্রত থাকার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা পূর্বের চাইতে আরো বেশি বাড়াইয়া দিবেন। স্বাভাবিকভাবেই আমরা এখানে যারা আছি সবাই আমরা সম্মান পেতে চাই। কি বলেন, চাই না সম্মান পেতে? চেয়ারম্যান সাহেবরে চেয়ারম্যান সাহেব বলে ডাকলে খুশি হয়, সভাপতি সাহেবরে সভাপতি সাহেব বলে ডাকলে খুশি হয় না? কথা বলে না। এলাকার মধ্যে যে একেবারেই যাকে নিয়ে মানুষ মজা ঠাট্টা করে, তাকেও যদি অনেক সময় সভাপতি বলে ডাক দেয়, খুশি হয় না? যে আমারে ঠাট্টার পাত্র সবসময় মানুষ রাখে, কিন্তু আমারে তো সভাপতি ডাকে। ইজ্জত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ইজ্জত কিসের মধ্যে রাখছেন? আমরা মনে করি মনে হয় এই ইজ্জত টাকা পয়সার মধ্যে আর বাড়ির মধ্যে। কি বলেন? ইজ্জত টাকা পয়সা বাড়ি গাড়ির মধ্যে ইজ্জত? আল্লাহ কোরআনে বলতেছেন, আতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দান করেন, বেইজ্জতিও আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে করেন। তাহলে ইজ্জতের মালিক, বেইজ্জত করার মালিক কে? আল্লাহ। তাহলে ইজ্জত যদি আমাদের পেতে হয়, তরিকাটা আল্লাহরই গ্রহণ করতে হবে। কার গ্রহণ করতে হবে? আফসোস লাগে আমাদের, আপনাদেরকে বলি, আজকে সারা পৃথিবীতে প্রায় 200 কোটির উপরে মুসলমান। কত কোটির উপরে? কথা বলে না। কয়শো কোটির উপরে? এবং মুসলিম রাষ্ট্র
যাদের সাংবিধানিকভাবে রাষ্ট্রধর্ম ইসলাম, এরকম মুসলিম রাষ্ট্র সারা পৃথিবীতে প্রায় 60টার উপরে। কয়টার উপরে? কথা বলে না, কয়টার উপরে? 60টার উপরে। এরপরেও মুসলমানরা আজকে বীরের বেশে চলে না বিড়ালের বেশে চলে? যতই আমরা বলি, আমরা তো একটা জায়গার মধ্যে আছি, এই জন্য আমরা বুঝতেছি না। আপনি ভারতে যায় দেখেন, আমাদের এখানে হিন্দুরা যতটা ইজ্জত সম্মান নিয়ে বসবাস করে, যতটা বুক ফুলাইয়া হিন্দুরা আমাদের এই দেশে চলে, খোদ ভারতেও হিন্দুরা এতটা ইজ্জত সম্মান নিয়ে চলতে পারে না। মুসলমান তো অনেক দূরের কথা। আজকে সারা পৃথিবীতে এরকম 200 কোটি মুসলমান থাকার পরেও, সারা পৃথিবীতে আজকে 60টার উপরে মুসলমান রাষ্ট্র থাকার পরেও আজকে মুসলমানরা যতটা নির্যাতিত আর নিষ্পেষিত আর অবহেলিত আর অত্যাচারিত, আজ থেকে 1500 বছর পূর্বে ছিল মাত্র 313 জন। কয়জন ছিল? সংখ্যা ভুলে গেছেন আপনারা? কতজন ছিল? 313 জন ছিল। এই 313 জনও সারা পৃথিবীর মধ্যে কোটি কোটি আল্লাহদ্রোহী থাকা সত্ত্বেও, কোটি কোটি কাফের আর বেঈমান থাকা সত্ত্বেও মুসলমানরা এতটা নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত ছিল না। মুসলমানদেরকে দেখলে তৎকালীন সময়ের সুপার পাওয়ার রোম আর পারস্য, এখন যেমন আমেরিকা, রাশিয়া সুপার পাওয়ার, ওই সময় সুপার পাওয়ার ছিল রোম আর পারস্য, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, গুলিবাতির রোম, রোমরা বিজয় লাভ করবে। বিভিন্ন অ্যাঙ্গেলে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন মুসলমানদেরকে। তো ওইরকম সুপার পাওয়ার থাকার পরেও একজন মুসলমান যেখানে গিয়েছে, মুসলমানের ভয়ে ওই দেশের রাষ্ট্র ক্ষমতায় যিনি ছিলেন তিনি থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত যতজন কাফের আর বেঈমান ছিল সকলেই থরথর করে কাঁপছে। কিন্তু আজকে খোদ মুসলমানরা যেখানে থাকে সেখানেই মুসলমানরা মার খাইতেছে। ফিলিস্তিন, এটা কি ইহুদি রাষ্ট্র না মুসলমান রাষ্ট্র? আপনারা ইতিহাস পড়বেন, ফিলিস্তিন তো এটা ইহুদি রাষ্ট্র ছিল না, এটা মুসলমান রাষ্ট্র ছিল। আমরা যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, এই মায়ানমারের মানুষগুলো যখন নির্যাতিত হয়ে আমাদের দেশে আসছে, আমরা এদেরকে আমাদের দেশে জায়গা দিয়েছি না? তৎকালীন সময়ে পৃথিবীতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, ওই সময় ইহুদিদেরকে যখন নাৎসি বাহিনী, হিটলার যখন নাকি ধরে ধরে তাদেরকে হত্যা করতেছিল, ওই সময় এই ইহুদি জাতি গোষ্ঠীকে ফিলিস্তিনের মুসলমানেরা জায়গির হিসাবে থাকার জায়গা দিয়েছিল, যে এখানে থাকো নিরাপদের সাথে। এখন যাদেরকে থাকার জায়গা করে দিয়েছে, আজকে তারা 50-55 বছর পরে এই দেশটা তাদের নিজেদেরই দাবি করে বসছে। পরিকল্পনা তারা এমন সাজায় নিছে যে এই দেশটা এখন তাদের বাপদাদার, আর মুসলমানরা সব ভাড়াটিয়া হিসাবে আসছে। তবে আশার বাড়ি আপনাদেরকে শোনাই, আমরা এখান থেকে যত প্রতিবাদ করি কোনো লাভ হবে না। আরেকটা কথা আপনাদেরকে বলি, দেখেন আমরা দোয়া করি না, কথা বলে না, দোয়া করি না আমরা? গতকালকে বাইতুল্লাহর ইমাম সাহেব উনি একটা দামি কথা বলেছেন, যে যদি দোয়ার দ্বারাই সবকিছু হইতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো জিহাদ করতেন না। কারণ সারা পৃথিবীতে উনি এমন একজন ব্যক্তি যার দোয়া আল্লাহ ফিরে দিবে, এটা কল্পনাও করা যায় না। তাহলে উনি কোনো জেহাদে না যাইয়া শুধু আল্লাহর কাছে দোয়াই করতেন আর আল্লাহ বিজয় দিয়ে দিত। এরপরেও উনি মুস্তাজাবুদ দাওয়াত হওয়া সত্ত্বেও এরপরেও কেন সশরীরে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন? কারণ দোয়ার দ্বারা সবকিছু হবে না। আজকে সারা পৃথিবীর 200 কোটি মুসলমান দোয়া করতেছে, দোয়া কবুল হয় না। কি বলেন?
200 কোটি মুসলমান যদি একবার কইরা থুতু ফেলে, ইহুদিরা তো পৃথিবীতে ওই থুতুর ভারেই মারা যাবে, কারণ এত ইহুদি তো পৃথিবীতে নাই। তারপরেও এত দোয়া করার পরেও দোয়া কবুল হয় না, মানিটা কি? বুঝা গেল আমাদের এই দোয়া আসমান পর্যন্ত যায় না। আমাদের এই দোয়া, আপনি তো মনে করতেছেন আমি রোজাদার, আমি তারাবি নামাজ পড়ি, সাহারি খাই, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি তো আল্লাহওয়ালা হয়ে গেছি। কিন্তু আপনার যে কলস ফুটা হয়ে রয়েছে, আপনার দোয়া যে আসমান ভেদ করে উপরে যায় না, এই খবর তো আপনার নাই। যদি এমনটাই হইতো, সারা পৃথিবীর 200 কোটি মানুষ দোয়া করতেছে, ফিলিস্তিনের মানুষের ভাগ্য বদল কেন হয় না? আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে যে এখন আমরা দোয়া করতেছি, আমাদের দোয়া আর কবুল হয় না। জালিম বাদশা হাজ্জাজ ইবনে ইউসুফ, উনি যখন ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পরে ওনার এলাকায় কিছু মুস্তাজাবুদ দাওয়াত লোক ছিল, যারা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতেন। উনি এদেরকে ডাকলেন, দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে এরা যখন আসলো, আসার পরে উনি ওনাদের আপ্যায়নের ব্যবস্থা করলেন, কিন্তু আপ্যায়নের সাথে উনি ওনার ইনকামের হারাম একটা অংশ ঢুকিয়ে দিচ্ছেন। এখন ঢুকানোর পরে যখন মুস্তাজাবুদ দাওয়াতওয়ালা লোকগুলো খাবার খেলেন, খাবার খাওয়ার পরে যখন বাড়িতে ফিরে যাবেন, ওই সময় হাজ্জাজ ইবনে ইউসুফ ঘোষণা দিলেন যে আজ থেকে কোনো লোক আমার বিরুদ্ধে বদদোয়া করে আমাকে ধ্বংস করতে পারবে না। কারণ এলাকার মধ্যে চিহ্নিত যারা মুস্তাজাবুদ দাওয়াত ছিল, এদের পেটের মধ্যেও হারাম ঢুকাইয়া দেওয়া হয়েছে। এরাও যদি দোয়া করে এদের দোয়া কবুল হবে না। এরা সবাই তখন ওয়াক থু করে হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া করছে, কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফের কিছুই হয়নি। উনি প্রমাণ দিয়ে দিলেন, এই যে দেখেন আপনাদের মুস্তাজাবুদ দাওয়াত যারা, এরাও দোয়া করছে, এদের দোয়া কবুল হয় নাই। কাজে আমার বিরুদ্ধে আর বদদোয়া কাজে লাগবে না। আজকে কি বলেন, আমাদের সমাজে এই হারাম মনে হয় নাই? কথা বলে না, হারাম নাই আমাদের? শুধু কি খাবারেই হারাম? শুধু খাবারেই হারাম? আমরা বাড়ি করি ব্যাংক থেকে লোন লইয়া, কি বলেন, ওটা মনে হয় হারাম? আপনি তো ওই বাড়ির মধ্যে থাকবেন, ব্যাংক থেকে লোন নিচ্ছেন, ওইটা হারাম না? মাসালা অনেকে জিজ্ঞাসা করতে পারেন আবার আমার নামাজের পরে, তাইলে হুজুর কি করবো এখন? গাড়ি কিনে ব্যাংক থেকে লোন নেয়া, মোটর সাইকেল কিনলে ব্যাংক থেকে লোন নেয়া, ব্যবসা পরিচালনা করে ব্যাংক থেকে লোন নেয়া, আছে না? তাহলে হারামের সাথে আমরা কারা নাই? আমাদের দেশ থেকে, ভিন্ন দেশ থেকে পণ্য আনে, আমাদের দেশ থেকে পণ্য যায়, ব্যাংকে এলসি খোলা লাগে, হারাম না এটা বৈধ? ব্যাংকে এলসি খুইলা পণ্য আমদানি রপ্তানি করা, এটা হারাম। কিন্তু এই পদ্ধতি ছাড়া কোনো পদ্ধতি নাই। কারণ ইহুদিরা এতটাই গভীরভাবে তারা ঢুকে গেছে যে মুসলমানদের মধ্যে তারা ইমানি দুর্বলতা, জিহাদের স্পিরিট কমানোর জন্য তারা দেখলো যে এখানের মধ্যে যতই দাওয়াতের কাজ করা হোক না কেন, কোনো লাভ হবে না যতক্ষণ না ভিতরে হারাম ঢুকানো যায়। হারাম ঢুকাইয়া দিব, জিহাদের স্পিরিট শেষ হয়ে যাবে। আর না হয় অল্প কিছু জাতি, তারা দেখলেন যে আমরা মার খাচ্ছি, কারণটা কি? দেখে আমাদের মধ্যে একটা ছোট সুন্নত ছুটে গেছে। সেই সুন্নতটা কি? মেসওয়াকের সুন্নত। কিসের সুন্নত? মেসওয়াক। আমরা এখানে যারা আছি কয়জনে বলতে পারবো যে আমরা মেসওয়াক করি? রমজানে তো দিনে আমরা কেউ মেসওয়াক করিই না। আপনি দেখবেন মক্কা মদিনায় গেলে যদি কখনো ইমাম সাহেবদের পিছনে নামাজ পড়েন তাহলে দেখতে পারবেন, অথবা ভিডিওতেও দেখতে পারবেন, যিনি মক্কা মদিনার প্রধান ইমাম শায়েখ আস-সুদাইসি হাফিজাহুল্লাহ তাআলা, উনিও নামাজ শুরু করার আগে মেসওয়াক করে তারপরে নামাজে দাঁড়ায়। মানে এটা ওনাদের মাযহাব অনুযায়ী। আমাদের মাযহাবে তো আমরা মেসওয়াক করে কুলি করে তারপরে দাঁড়াই, ওনাদের কুলি লাগে না, ওনারা এমনি মেসওয়াক করে তারপরে দাঁড়ায় আছে। সাহাবায়ে কেরাম যখন এই আমল শুরু করে দিলেন, যখন নাকি গাছের ডাল দিয়া তারা
মেসওয়াক করা শুরু করে দিয়েছেন। কাফেররা দূর থেকে দেখা বলতেছে আশ্চর্যের বিষয়, এরা কেমন, এরা গাছ চিবায় খেয়ে ফেলতেছে, আর আমাদের গোশত তো নরম, আমাদেরকে থাকলে আমাদেরকে যদি পায় তাহলে তো এরা আমাদের অস্তিত্বও রাখবে না। আল্লাহ বিজয় দিয়ে দিস। এই সুন্নাত আমাদের মধ্যে আছে। আপনি দেখেন ইসলামের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহ তাআলার কাছে মনোনীত এবং গ্রহণযোগ্য ধর্ম যেটা, সেটা হলো ইসলাম। তো এই ইসলামের চাইতে আর দামি কোনো ধর্ম পৃথিবীতে আছে? ইসলাম ছাড়া বাকি যেগুলোকে ধর্ম বলা হয় এগুলো ধর্ম না, এগুলো হলো কর্ম। এগুলো এক একটা মানুষ কর্ম করে খায়, ওটা ধর্ম না। ধর্ম একমাত্র ইসলাম, ধর্ম একমাত্র। কিন্তু এই ইসলামী অনুশাসন, এই ইসলামের সৌন্দর্য আমরা কয়জন মানি? কি বলেন? মানি আমরা সবাই? মানি না। আমাদের চুলের স্টাইল, এটা কি ইসলামের স্টাইল না কাফেরদের স্টাইল? কথা বলে না। কেউ চুল রাখে, এটা মেসির স্টাইল। কেউ চুল রাখে, এটা রোনাল্ডোর স্টাইল। কেউ চুল রাখে, এক একজনের স্টাইল, এক একজনের নাম দিয়া রাখে না। জামা পরে একজনে কি বলে জার্সি পরে, জার্সির পিছনে লেখা থাকে মেসি, জার্সির পিছনে লেখা থাকে রোনাল্ডো, লেখা থাকে না এগুলো? তো এটা কি মুসলমানের জার্সি না অমুসলমানের জার্সি? এরপরে দেখেন প্যান্ট পরে, এটা কি মুসলমানের স্টাইলে প্যান্ট পরে না কাফের স্টাইলে প্যান্ট পরে? কাফের স্টাইলে প্যান্ট পরে। পড়াশোনা করে, ইহুদিদের স্কুল কলেজের মধ্যে পড়াশোনা করে, এবং যারা নাকি অভিবাসী হিসাবে প্রবাসী হিসাবে বিদেশে যেতে চায় এরাও ইউরোপে যায় স্বাচ্ছন্দ্য বোধ করে। ওইদিকে আল্লাহ বলতেছেন সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং, আল্লাহর রঙে রঙিন হও। আর আল্লাহর রঙের চাইতে আর কার রংটা বেশি উত্তম হতে পারে? ইসলামের রঙের চাইতে আর কোনো রং হইতে পারে? কিন্তু এই ইসলামের রং আমাদের মধ্যে কয়জনের আছে? আজকে যদি ফুটবল খেলা থাকতো, কথা বুঝছেন, আজকে যদি ফুটবল খেলা হয় রাতের বেলা তারাবি নামাজ ছেড়ে দিয়া মানুষ যে টিভি যদি 1 মাস বন্ধ থাকে ওইটা ঠিক করে ওই টিভি দেখার জন্য বসে থাকবে। এটা হলো আমরা মুসলমান। তাহলে আমরা মাইর খাইবো নাকি ওরা মাইর খাইবো নাকি? অথচ এই ফিলিস্তিন এটা তো এমন একটা দামি ভূমি যে এই দামি ভূমির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা উনি শুয়ে আছেন, মুসা আলাইহিস সালাম শুয়ে আছেন। ওই জায়গার মধ্যে আল্লাহর মনোনীত 70 জন পয়গম্বর শুয়ে আছেন। এবং বাইতুল মুকাদ্দাস ইসলামের প্রথম কিবলা যেখানে অবস্থিত। গতকালকে বাইতুল মুকাদ্দাসের মুয়াজ্জিনের আজানেরটাও বের হয়ে গেছে, উনি কান্না জড়িত কণ্ঠে আজান দিচ্ছেন। এবং ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে মেরাজে যখন আল্লাহ রসুল যান তখন আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বরকে মুক্তাদি বানায়া রাসূল ইমাম হয়ে ইমামতি করেছেন। জিবরাইল মিকাইল যেখানের মধ্যে এসেছেন, এমন পূর্ণ ভূমিতে মুসলমানরা মার খায়। আপনি কি মনে করেন? আমার তো বুঝে আসে না। এর কারণ আজকে আমরা জিহাদকে ভুলে গেছি, নবীজির সুন্নাত থেকে আমরা দূরে সরে গেছি, আল্লাহর বিধান থেকে আমরা দূরে সরে গেছি। আমরা শুধু মনে করি রমজান আসছে, রাতের বেলা ওইটা সাহারি খাইতে হবে, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়তে হবে, দিনে না খায়া থাকা লাগবে, সন্ধ্যার সময় রকমারি ইফতারের আয়োজন করতে হবে, এরপরে 20 রাকাত তারাবি নামাজ পড়তে হবে, রোজা কাম শেষ, রোজা আদায় করে ফেলছি আমরা। অথচ হাকিকত তো এটা ছিল না। হাকিকত তো ছিল সারা পৃথিবীর যেখানে একজন মুসলমান নির্যাতিত হবে, আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। সারা পৃথিবীর মুসলমানরা হলো একটা দেহের মতন। যখন মাথা ব্যথা হয় ওই মাথা ব্যথা মাথায় থাকে না, পুরা শরীরে ছড়ায়া যায়। কি বলেন? পুরা শরীরে ছড়ায়া যায় না? চোখে ব্যথা হইলে ব্যথাটা চোখেই থাকে না, পুরা শরীরে ছড়ায়া যায়, পুরা শরীরে ছড়ায়া যায়। তো মুসলমানরা তো একটা দেহের মতন ছিল। সারা পৃথিবীর যেখানে একজন মুসলমান নির্যাতিত হবে
ওই মুসলমানের ব্যথায় সারা পৃথিবীর যত মুসলমান আছে সবাইকে ব্যথিত হওয়া লাগবে। কিন্তু আমাদের মধ্যে কি ব্যথা আছে? এই ব্যথা আমাদের মধ্যে নাই। আমরা ঠিক দিব্যি সুন্দর ঘুমাইতেছি, আবার ঘুম থেকে উঠা আমরা জাগ্রত হইতেছি, সাহারি খাইতেছি, কিন্তু ওই সময় আমরা একবারও মনে করি না যে হায় এই অবস্থাটায় ফিলিস্তিনের আমার ছোট শিশু বাচ্চাটার অবস্থাটা কি, এই সময় আমার ফিলিস্তিনের মায়ের অবস্থাটা কি, আমার বোনের অবস্থাটা কি। ওইটা কল্পনা না কইরা আমাদের দেশের মধ্যে আমরা দর্শনে লেগে গেছি। কি বলেন, দর্শন করতেছে না? তাহলে আপনি কি মনে করেন ওখানে ফিলিস্তিনের মধ্যে আমার মা বোন নির্যাতিত হইতেছে আর এখানে আপনি দর্শন করতেছেন, তাহলে ওই ইহুদের চাইতে আমরা কতটুকু ভালো হইলাম? ওর চাইতে তো আমরা আরো বেশি খারাপ হয়ে গেছি। আল্লাহ যে এখনো আমাদেরকে খাওয়াইতেছেন, এখনো আমরা সুস্থ আছি, এখনো আমরা ভালো আছি, এটা তো কপাল আমাদের। আল্লাহ তো পারতেন ওদের চাইতেও আমাদের অবস্থা আরো বেশি খারাপ করে দিতে। যে আন্দোলনটা 2 মাস 3 মাস আগে গেছে, অবস্থাটা এখনো খারাপ থাকতে পারতো না? এই জন্য আফসোস আনা দরকার ভিতরের মধ্যে, আমরা কি করা দরকার ছিল আর আমরা এখন কি করতেছি। আমাদেরকে কেন পাঠানো হয়েছে আমরা এটাই তো এখনো বুঝি না। আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের পরিকল্পনাটা কি, ভবিষ্যৎটা আমাদের কি হবে, এটাই তো আমরা কল্পনা করতেছি। যে সময় আমরা সুন্দরভাবে এসির মধ্যে বৈশা নামাজ পড়তেছি, আর ঠিক একই সময় ওখানে মাস কি মাস বিদ্যুৎ নাই। যে সময় আমি আমার বাচ্চাটাকে না খাওয়ার কারণে মোবাইল ধরাইয়া দিয়ে একবার খাওয়াই দিছি, যে সময় তার পিছনে ঘন্টার পর ঘন্টা ব্যয় করতেছি, ওই সময় আমাদের ফিলিস্তিনের একই সময় এক একটা বাচ্চা তার মাও নাই বাবাও নাই, তাকে খাওয়াইবে কে, তার পিছনে খোঁজ নেওয়ার মতো লোকও নাই, সে যে হাগু করে এটা হোসাইয়া দেওয়ার মতন লোকও পাওয়া যাইতেছে না। একবার কল্পনা করে দেখেন যে আমি নাই, আমার সন্তানটা ছোট, বয়স 3 বছর, আমার এই বাচ্চাটা তখন বাবা ডাকবে কাকে? এই বাচ্চাটা যখন ইস্তেঞ্জা করবে তারে পানি দিয়া পরিষ্কার করে দিবে কে? স্বামী স্ত্রী দুইজনেই মারা গেছেন। তো এরকম তো 1-2 জন না, আজকে 1 বছর, গত বছর শুরু হয়েছে, এবার নতুন করে শুরু করে দিল যুদ্ধবিরতির মধ্যে। এই 1 বছরের মধ্যে 50,000-এর উপরে নিরীহ, নিরস্ত্র, অন্নহীন, বস্ত্রহীন, গৃহহীন নারী পুরুষ শিশুদেরকে অন্যায়ভাবে তারা হত্যা করতেছে। আমাদের ভিতরে কতটুকু অনুভূতি আছে এই বিষয়ে? তবে আশার মানে এটাই আপনাদেরকে শোনাই, আমাদের কাছে তো আর কিছু নাই যেটা আপনাদেরকে বলতে পারি। এতটুকু শোনাইতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে সারা পৃথিবীর সমস্ত ইহুদিরা এক জায়গায় জড়ো হবে, সমস্ত ইহুদিরা এক জায়গায় জড়ো হবে, আর ওই জায়গাটাই হবে ফিলিস্তিন, ওই জায়গাটা হবে ফিলিস্তিন। আর ওই জায়গার মধ্যেই সবাই আসতেছে, ওই জায়গার মধ্যেই সবাই আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন ইহুদিরা তখন পাথরের নিচে পলায়ন করবে, লুকায়া থাকবে। পাথর বাধ্য হবে বলতে যে আমার নিচে একজন ইহুদি পলায়া আছে, আর মুসলমানরা সেখানে গিয়া ওই ইহুদিকে হত্যা করবে। ওই সময়টা ঘনিয়ে আসছে ইনশাআল্লাহ। ইহুদিদেরও এরকম পরাজয় বরণ করতে হবে। আজকে মানবতা এবং যেটাকে জাতিসংঘ বলা হয়, যেখান থেকে মানবতার সবক দেওয়া হয়, ভারতও আমাদেরকে কিছুদিন আগে কি বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী না কে জানে ওখানের মধ্যে আসছে, জাতিসংঘের না কে জানো, সেও আইসা বলছে বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু নির্যাতন হয়, বাংলাদেশের মধ্যে মানবাধিকার লঙ্ঘন হয়। অথচ আমাদের দেশে আপনারা কি বলেন, এই যে হোলি খেলা হয়ে গেল গত সপ্তাহে, আমি পরে জানছি যে হোলি খেলা শনিবারে, তো এই যে হোলি খেলা হয়ে গেল বা এত কিছু হইতেছে, এখানের মধ্যে বা এই 5 মাসের মধ্যে কয়জন হিন্দু মারা গেছে? কি কথা বলেন না, কোন হিন্দু মারা গেছে না মুসলমান মারা গেছে সব? তাহলে সংখ্যালঘু নির্যাতন হইল না সংখ্যাগুরু নির্যাতন হইল? আর ভারতের মতন দেশের মধ্যে এই হোলি খেলাকে কেন্দ্র কইরা কত মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে, কত মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে, কত মসজিদ ঢেকে দেওয়া হয়েছে। এমনকি গতকালকে আপনাদেরকে বলেছিলাম মোগল সাম্রাজ্যের অধিপতি, মোগল সম্রাট সুলতান আওরঙ্গজেব, সম্রাট আওরঙ্গজেব, তার মাজারটা যদিও ভারতের প্রত্নতত্ত্ব অধিদপ্তর তারা এটাকে নিয়ে নিয়েছে, এটার সংরক্ষণ, এটা দেখাশোনা করা, এটার ব্যয়ভার সব রাষ্ট্রে করবে,
এরপরেও ভারতের হিন্দুত্ববাদী সংগঠন তারা এই আওরঙ্গজেবের মুঘল সম্রাটের যিনি বাদশা ছিলেন তার মাজারটাকেও সেখান থেকে ঘুরাইয়া দেওয়ার চেষ্টা করতেছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে থাকবেন, অনেকভাবেই থাকা যায়। যেমন এখন তো আমরা সীমান্ত বন্ধ, আমরা ওখানে যেতেও পারবো না, আবার ওখানের মধ্যে সাহায্য পাঠানোর মতন পদ্ধতিও আমাদের নাই, যদিও কিছু লোক আছে বিশ্বস্ত নাই যে যাদের কাছে দেওয়া যায়। এই অবস্থায় আমাদের করণীয়, আমি গত পরশু আপনাদেরকে বলেছিলাম, কমপক্ষে প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে নির্যাতিত মুসলমানদের মুক্তির জন্য দোয়া করব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এবং প্রতিদিন 2 টাকা, 5 টাকা, 10 টাকা যার যার সামর্থ্য অনুযায়ী যে ফিলিস্তিনের মুসলমানদের জন্য সাদকা হিসাবে দান করে দিব, যে আল্লাহ এই সৎকার বিনিময়ে তুমি ফিলিস্তিনের মানুষদেরকে নাজাত দান করো। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া জিদাতুল উমর, সৎকা করলে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেয় এবং হায়াতের মধ্যে বরকত দান করে। তা আমরা যদি এই 2 টাকা, 5 টাকা, 10 টাকা সৎকা করে দেই, যারা উপযুক্ত আছে, গরিব যারা আছে এদেরকে দিয়ে দিই, হয়তো এই সৎকার উসিলায় আল্লাহ তাআলা আমাদের ফিলিস্তিনের মা বোনদেরকে নাজাত দান করতেও পারে। এরপরে জুমার নামাজের পরে বাইতুল মোকাররম সহ বিভিন্ন জায়গায় আমাদের এই মসজিদের, এই যে বাসাবাইলেন মসজিদ থেকেও এরকম প্রতিবাদ মিছিল বের হবে। আমরা যারা পারি সেখানে অংশগ্রহণ করব এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের প্রতিবাদ এবং আমরা যে ফিলিস্তিনের পক্ষ আছি এটা আমরা জানান দেওয়ার জন্য যা করা দরকার আমরা তাই করতে রাজি আছি। আর পরিশেষ, যদি কোনো সময় আল্লাহ যদি কোনো সময় এমন করে দেয় জিহাদের ডাক এসেই পড়ে, হতে গজওয়ায়ে হিন্দ হবে, এটা বিশ্বাস করেন তো? গজওয়ায়ে হিন্দ বুঝেন আপনারা? গজওয়া মানে যুদ্ধ, হিন্দ মানে এই যে হিন্দুস্তান যেটা আছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার যেগুলো আছে এটাকে বলা হয় হিন্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়ে গিয়েছেন, কিয়ামতের আগে এই হিন্দুস্তানের মধ্যে যুদ্ধ হবে, আর এই যুদ্ধের মধ্যে দল থাকবে 3টা। কয়টা? কথা বলে না, কয়টা? একটা মুসলমানের দল, একটা কাফেরের দল, একটা মুনাফিকের দল। দল থাকবে কয়টা? কথা বলে না, কয়টা? 3টা। একটা মুসলমানের দল, একটা কাফেরের দল, একটা মুনাফিকের দল। আর এই 3 দলের মধ্যে কাফেরের দল আর মুনাফিকের দল যারা আছে এরা সবাই জাহান্নামে যাবে। এরা সবাই কোথায় যাবে? আর মুসলমানের দল হবে অল্প, মুসলমানের দল হবে, এরা পরিশেষে বিজয় লাভ করবে, বিনিময়ে দুনিয়াতে গাজী হিসাবে থাকবে, পরকালে এদেরকে চিরসুখের জান্নাত দান করা হবে। এখন ডিসাইড করবেন আপনি কোন পক্ষে যাইবেন, কাফেরের পক্ষে নাকি মুনাফিকের পক্ষে না মুসলমানের পক্ষে। তবে আশাবাদী আমরা যে আমরা যারা আছি ইনশাআল্লাহ আমাদের জীবদ্দশায় যদি গজওয়ায়ে হিন্দ হয় এরকম সুযোগ আর কোথায় পাবো? আল্লাহ রাসূল বারবার আল্লাহর কাছে আবেদন করেছিলেন, আল্লাহ আমার তো মন চায় আমি জিহাদে যাব, শহীদ হব, আবার আমাকে জীবিত করবেন, আবার জিহাদে পাঠাইবেন, আবার শহীদ হব, আবার জিহাদে পাঠাইবেন, আবার শহীদ হব, বারবার শহীদ হইতে চাই। তো এই স্পিরিট যদি আল্লাহর নবীজির ভিতরে থাকতে পারে, আমরা নবীজির উম্মত হিসাবে এই জিহাদের স্পিরিট আমাদের ভিতরে আসার রাখার দরকার আছে না নাই? যদি কাফেরদের বিরুদ্ধে গজওয়ায়ে হিন্দ শুরু হয়ে যায়, কিসের মা, কিসের বোন, কিসের বাড়ি, কিসের বাচ্চা, কিছুই রাখা যাবে না। আপনাদের কাছে প্রশ্ন, হানজালার জীবনের চাইতে কি আমাদের জীবনের দাম বেশি? আবু বকরের জীবনের চাইতে আমাদের দাম বেশি? ওমরের জীবনের চাইতে দাম বেশি? আলীর জীবনের চাইতে আমাদের জীবনের দাম বেশি? যদি ওনাদের জীবনের চাইতে আমাদের জীবনের দাম এত বেশি না হয়, ওনারা যদি ওনাদের জীবনটা জিহাদের মধ্যে কাটাইয়া দিতে পারেন, তাহলে আমার আপনার ছাতা মাতার জিন্দেগির কি দাম? আমাদের জীবনটা তো আরো আগে কাটাইয়া দেওয়া দরকার। ভিতরে তো স্পিড রাখতে হবে সব সময়। যদি সময় আসে, যদি কোনো সময় বৈধভাবে, যদি যেমন নাকি ব্রিটিশ খেলাও আন্দোলনের সময় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, ওনার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই পুরা ভারতীয় উপমহাদেশকে যখন দারুল হলুম কুফরি রাষ্ট্র হিসাবে ফতোয়া দিয়েছিলেন, ওই সময় একদল মরজে মুজাহিদ ইহুদিদের বিরুদ্ধে এবং খ্রিস্টানদের বিরুদ্ধে নেমে পুরা ভারতীয় উপমহাদেশকে 200 বছরের
খ্রিস্টানদের রাজত্ব থেকে মুক্ত করে স্বাধীন করেছিল, ইনশাআল্লাহ আমাদের ভিতরে যদি এখনো এরকম জিহাদের স্পিরিট আর স্পৃহা থাকে, আমরাও ইনশাআল্লাহ এই ভারতীয় উপমহাদেশ নয়, সারা পৃথিবীতে যত ইহুদি খ্রিস্টান নামের জঞ্জাল আছে এদেরকে সরাইয়া দিয়া সারা পৃথিবীতে ইনশাআল্লাহ ইসলামের রাজ কায়েম করব। ঠিক কি ঠিক না? ইসলামের রাজ আমরাও কায়েম করবো ইনশাআল্লাহ, যদি আমাদের হায়াতের জিন্দেগিতে আমরা পেয়ে থাকি। কিয়ামতের মাঠে ছেলে আপনাকে চিনবে না, বিবিও আপনাকে চিনবে না, ভাই আপনাকে চিনবে না, মা আপনাকে চিনবে না, চিনবে একমাত্র আল্লাহ আর আল্লাহর নবীজি। আর ওই মাঠে যদি আল্লাহর নবী আপনাকে প্রশ্ন করেন যে কি ব্যাপার, তোমার সামনে আমাদের দিন, আমাদের দিনের চাঁদ, আমাদের দিনের সূর্যটা ডুবে গেছে, তোমার ভিতরে তো রক্ত ছিল, মাংস ছিল, মানুষ হিসাবে ছিলা, তোমার ভিতরে প্রতিবাদ কি ছিল, তুমি কি করেছো ইসলামের জন্য, লাজবাব হয়ে যাব। তখন গলায় বেরিয়ে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। পৃথিবীতে মানুষ মারা যায় কয়বার? কথা বলে না কয়বার? কথা বলে না কয়বার? একবার মারা যায়। আর ওই মৃত্যুটা যদি শহীদি মৃত্যু হয়, এর চাইতে আর দামি মৃত্যু কিছু আছে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সূর্য অস্ত যাওয়ার পরে শুরু হয়ে যাবে আমাদের রমজানের শেষ দশক, নাজাতুম মিনান নার। এই নাজাতুম মিনান নার আমাদের সামনে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বনি ইসরায়েলের কিছু পুণ্যবান ব্যক্তি এবং নবীদের ব্যাপারে আলোচনা করতেছিলেন যে এরা 1000 বছর আল্লাহর রাস্তায় দিনের বেলা জিহাদ করেছেন, রাতের বেলা তারা জাগ্রত থেকে ইবাদত করেছেন। সাহাবায়ে কেরামের ভিতরে একটু ভয় আসলো, সাহাবায়ে কেরামের ভিতরে নিজেদেরকে ছোট মনে হইল যে আমাদের হায়াত তো অল্প, 60 বছর 70 বছর 80 বছর আমরা জীবিত থাকি, ওনারা 1000 বছর জীবিত ছিলেন। এতদিন পর্যন্ত যদি আমরা হায়াত পাই তাহলে না আমরা এত ইবাদত করতে পারবো। এখন তো আমাদের হায়াত এত লম্বা না, তাহলে তো আমরা অনেক পিছিয়ে গেলাম, আমাদের ইবাদত তো কম হয়ে গেল। আল্লাহ এটা কেমন করলেন? এই আলোচনা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের সাথে করতেছেন। এমন অবস্থায় আল্লাহ তাআলা এই উম্মতের ফজিলত বাড়ানোর জন্য, মর্যাদা এবং ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইল আমিনকে সূরাতুল কদর দিয়ে আল্লাহ রাসূলের কাছে পাঠাইয়া দিলেন। পাঠাইয়া কি বললেন? আল্লাহ তাআলার উপরে আল্লাহ এই আয়াত নাযিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি এই কোরআনকে কদরের রাত্রে নাযিল করেছি। কোরআনকে কোন রাত্রে নাযিল করেছেন? কদরের রাত্রে। কোরআনও সম্মানিত, আর এই সম্মানিত কোরআন ওই কদরের রাত্রে নাযিল হওয়ার কারণে কদরও হয়ে গেছে সম্মানিত। আর যারা নাকি এই কোরআনের সাথে কদরের সাথে সম্পর্ক রাখবে তারাও হয়ে যাবে সম্মানিত। কেমন সম্মানিত হবে? একটু পরেই আল্লাহ বলতেছেন। আল্লাহ তাআলা রাসূলকে জিবরাইল আমিনের মাধ্যমে প্রশ্ন করতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, মুহাম্মদ তুমি কি জানো লাইলাতুল কদর এটা কি? লাইলাতুল কদর এটা কোন জিনিস, এটা কি তুমি জানো? আল্লাহ রাসূল তো জানেন না তখন কদর কি। তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আবার জানাইয়া দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, লাইলাতুল কদর হলো 1000 মাসের ইবাদত, 1000 মাসের চাইতেও আরো বেশি উত্তম। অর্থাৎ আগেকার যুগের বনি ইসরায়েলের নবী, বনি ইসরায়েলের উম্মতেরা 1000 মাস ইবাদতের মাধ্যমে, 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করার মাধ্যমে যেই পরিমাণ ফজিলত আর সওয়াব তারা অর্জন করেছেন, এই উম্মত যদি এক রাত এরকম ইবাদত করতে পারে, আল্লাহ তাআলা তার আমলনামায় ওই 1000 মাসের ইবাদতের চাইতে আরো বেশি সওয়াব দান করবেন। আগে মানুষ বাংলাদেশ থেকে সৌদি আরবে পায়ে হেঁটে হজ করতে যেত, সময় লাগতো 6 মাসের মতন, আবার কারো কারো বেশিও লাগতো। কি বল, লাগতো না? আর এখন কি 6 মাস লাগে না 6 ঘন্টা লাগে? কথা বলে না, কয় ঘন্টা লাগে? 6 ঘন্টা লাগে। আপডেট হয়ে গেছে। তো আল্লাহ তাআলা ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে অ্যাডভান্স করে দিয়েছেন। কেমন? আগে তারা 1000 বছর ইবাদত করেছে রাতে আর দিনে, উম্মত হায়াত কম, সময় অল্প, এই অল্প সময়ের মধ্যে ইবাদত করবে, 6 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ অল্প 6 ঘন্টার মধ্যে দান করিয়া দিবেন। 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হইতো, এক রাত ইবাদত করার দ্বারা সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। তো এই লাইলাতুল কদরটা কখন?
আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মধ্যে, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রিল আওয়াখির মিন আশরি রমাদান, মাহে রমজানের শেষ দশকের বেজর রাত্রি যেগুলো আছে ওই রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। যদিও লাইলাতুল কদরটা অনির্দিষ্ট, কিন্তু ভিন্ন অ্যাঙ্গেলে তাকাইলে লাইলাতুল কদর এটা নির্দিষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ লাইলাতুল কদর দান করলেন। দান করার পরে বিশাল ইতিহাস, আল্লাহ রাসূলকে আল্লাহ জানাইও দিয়েছিলেন যে অমুক দিন হইল শবে কদর। আল্লাহ রাসূল জানাইতে আসছেন, দেখেন দুইজন মুসলমান ঝগড়া লাগছে। দুইজন মুসলমান কি লাগছে? রাসূল ঝগড়ার দিকে তাকাইছেন, আল্লাহ শবে কদরের নির্দিষ্ট সময়টা ভুলাইয়া দিয়েছেন। এই ঝগড়া আমাদের মধ্যে আছে না নাই? কথা বলে না। সংসারে তো আরো বেশি ঝগড়া হয়, রমজানে আরো বেশি ঝগড়া হয়, ইফতারি লয়া সাহারি লয়া ঝগড়া হয় না? কথা বলে না। আরো বেশি ঝগড়া হয়, বাচ্চা কাচ্চা লয়া তো আরো বেশি ঝগড়া হয়। যে ঘরে পিচ্ছি পিচ্ছি আছে এদের লয়া ঝগড়া হয় না? কোনো ঝগড়া মধুর হয়, কোনোটা একবারে কদুর। রাসূল বের হইছেন সবে কদরের সময় জানাইবেন, দেখলেন বাইরে ঝগড়া হইতেছে দুই মুসলমানের মধ্যে। আল্লাহ রাসূলকে আল্লাহ ভুলাইয়া দিলেন। তো এখনো যদি আমাদের সমাজের মধ্যে এরকম ঝগড়া ফাসাদ থাকে, আমাদের সমাজের মধ্যে এরকম মারামারি হানাহানি কাটাকাটি হিংসা বিদ্বেষ থাকে, আমাদের থেকেও রহমত উঠা যাবে। আমাদের থেকেও কি উঠা যাবে? রহমত উঠা যাবে। আর অলরেডি উঠাও গেছে। এখন সম্পদের অভাব নাই, কিন্তু বরকতের অভাব। কি বলেন? সম্পদের অভাব নাই, বরকতের অভাব। কিসের অভাব? বরকতের অভাব। আগে সম্পদ ছিল না, কিন্তু বরকত ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলেন, বছরে 12 মাসের মধ্যে 11 মাস মাইনাস মাহে রমজান আল্লাহ দিয়েছেন। মাহে রমজানের মধ্যে শবে কদর আছে। তবে মাহে রমজানের শবে কদর কোন সময়? 20 দিন আল্লাহ রাসূল মাইনাস করে দিয়েছেন, শেষ 10 দিন। আবার শেষ 10 দিনের মধ্যে মাইনাস করলেন জোর রাত্রিগুলা। জোর রাত্রে শবে কদর নাই, বেজোর রাত্রি। 21, 23, 25, 27, 29। 21, 23, 25, 27, 29। আপনি কি মনে করেন আপনার এই হায়াতের মধ্যে একটা বছর, এই এক বছরের মধ্যে 5টা রাত জাগ্রত থাকা এটা মনে খুব কঠিন? 365 দিনের মধ্যে 360 দিন আপনি নিজের জন্য বরাদ্দ করলেন, 5 দিন আল্লাহর জন্য বরাদ্দ করতে পারবেন না ইনশাআল্লাহ? বেশি নাকি 5টা রাত? 12 ঘন্টাও না। আপনি তারাবি নামাজের পরে 10টার পরে শুরু করলেন, আবার 4টার মধ্যে শেষ। কয় ঘন্টা করে হয় আর রাতের মধ্যে? এই সময়টাও কিন্তু আমাদের নাই। এই সময়ের মধ্যে ফুটবল খেলা হয়ে গেলে মাশাআল্লাহ। কি বলেন? ভুল কিছু বললাম আপনাদেরকে? ফুটবল খেলা হইলে কিসের শবে কদর? ফুটবল খেলা হয়ে গেছে আমাদের মেন। এলো আমাদের ইমানের অবস্থা। এই সময়ের মধ্যে যদি আমরা জাগ্রত থাকতে পারি, আল্লাহ রাসূল বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। লাইলাতুল কদরে যদি ঈমানের সাথে সওয়াবের আশায় কেউ রাত্রি জাগরণ করে, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। এই সময়টা এমন, এই সময়ের মধ্যে প্রতি রাত্রে আল্লাহ তার অসংখ্য অগণিত বান্দাদেরকে মাফ করতে থাকেন। এখন এই সময় পাওয়ার পরেও যদি আমরা নিজেদেরকে মাফ করাইতে না পারি, এর চাইতে বড় পোড়া কপাল আর কিছু হইতে পারে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর আইতা আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি মা আকুলু ফিহা ইয়া রাসূলুল্লাহ। যদি আমাদের মধ্যে কেউ জানে যে আজকের এই রাতটা হলো লাইলাতুল কদর ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই রাত্রে আমরা কি দোয়া করব আল্লাহর কাছে? قال رسول الله صلى الله عليه وسلم قولي إنك عفو تحب العفو فاعف عني। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি যদি জানো আজকের রাতটাই শবে কদর, কুলি তুমি বলো, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নাকা আফুন আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া ক্ষমা করাকে আপনি ভালোবাসেন, ফাফু আন্নি কাজে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। বেশি বেশি করে আমরা এই দোয়া পাঠ করব।
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকারী, ক্ষমা করাকে আপনি ভালোবাসেন, কাজে আপনি আমাকেও ক্ষমা করিয়া দেন। আমরা ব্যস্ত হয়ে যাবো মার্কেটিং লইয়া। কি লইয়া? কথা বলে না। ঝগড়া যে বলছি এমনি বলি নাই তো, ঝগড়া তো শুরু হয়ে যাবো মার্কেটিং লইয়া। মা বোনরে দিয়া দিছেন, বউরে দেন নাই। কি হয় না এরকম? আপনি বুলেরে দিয়া দিছেন, বউরে দেন নাই, বাস কিয়ামত শুরু হয়ে গেছে। আসল কিয়ামত তো অনেক দূরে, সুগরাটা শুরু হয়ে গেছে সংসারের মধ্যে। ঈদের দিন শ্যামায়ও রান্ধে না। কি বলেন, আসেন এরকম? অথচ আসল উদ্দেশ্য কি এটাই ছিল? ব্যবসায়ী যারা আছে তারাও মাশাআল্লাহ পণ্যের গায়ের মধ্যে নতুন করে রেট লাগাইয়া দিছে, দাম আছে 900, লাগাইয়া দিছে 1900। দাম আছে 900, লাগাই দিছে কত? 1900। 900-র ভিতরে 400 লাভ। 1900 থেকে ঠেল্লা ঠুল্লা নয় 1500-র মধ্যে নাইব। 1000 তো রয়ে গেল। 500 টাকা মূল্য নাই না? আগে তো লাগানো ছিল 900, এখন 1900 লাগাইয়া দিছে, লাভ ডবল হয়ে গেছে না? তো ওইখান থেকে আপনি 1900 টাকা কেমনে আপনি বলবেন? আবার লেখা আছে ফিক্সড প্রাইস। লেখা আছে না ফিক্সড প্রাইস, দেখে অনেকে ঢুকেও না, চিন্তা করে তো একদম দামাদামি করা যাইব না। বাস কিছু তো আছে, টাকা আসতে থাকে, কই থেকে আসে এটা তো দেখে না। বিবিরা আছে, বাস বড় একটা ব্যাগ লয়ে বেরিয়ে গেছে, রোজা আছে, পর্দা নাই। কি আছে না? কি বলেন? কথা বলে না, খারাপ কিছু বললাম? রোজা আছে, পর্দা নাই, আবার রোজা আছে, হালাল নাই। বাস ঢুকে গেছে ফিক্সড প্রাইস, কেনাকাটা লাগবে না। আবার ওদিক দিয়ে বাস সাহেব যিনি আছেন উনি অন্য জায়গা দিয়ে ধান্দা করতেছেন, আর সাহেব জাতি যিনি আছেন উনি এদিক দিয়ে বাস আরেকজনের মজা দিতেছেন। এটা হলো আমাদের সমাজ। তো মায়ের আমরা খাবো নাকি ইহুদিরা খাইব? ওদের জন্য তো আল্লাহ দুনিয়া জান্নাতে বানাইয়া দিয়েছেন, আমাদের জন্য তো দুনিয়া হলো জাহান্নাম। তো এখানের মধ্যে যদি আমরা জান্নাতের সুখ কামনা করি তাহলে তো আমাদের মায়েরই খাওয়া লাগবে। কি কথা বলে না? দাওয়াত যারে দিছে তিনি যদি যায় তাহলে একটা সম্মান পাইব, যে যারে দাওয়াত দেয় নাই সে গেলে তারা সম্মান দিব না মাইর দিব? কথা বলে না। বিরোধী দলের লোক যদি পাওয়া যায় সরকারি দলের ভিতরে, তারে কি আস্থা রাখবো না মারবো? আমরা তো বিরোধী দল দুনিয়ার মধ্যে, ওরা তো জান্নাতে আছে, আমাদের জান্নাত তো মরার পরে। তো এখানে যদি আমরা সরকারি দল সাজতে চাই তাহলে এখানে তো মাইর খাওয়াই লাগবে। এরপরে গুরুত্বপূর্ণ ইবাদত আছে এই শেষ দশকে, ইতিকাফ। এই ইতিকাফ পুরুষ যারা আছে তারা মসজিদের মধ্যে করবে, মহিলা যারা আছে এরা ঘরের মধ্যে করবে। পুরুষ যারা আছে তারা মসজিদে করবে, মহিলা যারা আছে তারা ঘরের মধ্যে করবে। ইতিকাফের অনেক ফজিলত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা ফজিলতের কথা বলেছেন। যারা ইতিকাফ করবে তাদেরকে 5টা ফজিলত আল্লাহ তাআলা দান করবেন। 1 নম্বর ফজিলত হইল, যারা মসজিদের মধ্যে ইতিকাফ করবে আল্লাহ তাআলার পুরাপুরি রেজামন্দি, আল্লাহ ওই ব্যক্তির উপরে রাজি খুশি আছেন, এটা এই 10 দিনে ইতিকাফ করার দ্বারা বোঝা যাবে যে আল্লাহ ওই ব্যক্তির উপরে রাজি খুশি। 2 নাম্বার, ইতিকাফ যারা করবে না, বাইরে থাইকা তারা যে বিভিন্ন ইবাদত করবে, ওই ব্যক্তি যে ইতিকাফ করেছে সে যদি বাহিরের ওই ইবাদতগুলো করতে না পারে, এই ইতিকাফ করার দ্বারা বাইরের লোকের ইবাদত করার দ্বারা যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা এই ইতিকাফকারীর আমলনামায় দান করবেন। 3 নাম্বার, যে ইতিকাফ করবে প্রতিদিন ইতিকাফ করার বিনিময়ে আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 3 ফরসক আর 1 ফরসকের পরিমাণ, হাদিসের মধ্যে এসেছে বাইনাল খাফিকাইন, মাশরিক থেকে মাগরিব অর্থাৎ আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু জায়গা জাহান্নামকে এক দিন ইতিকাফের বিনিময়ে 3 আসমান জমিন দূরে সরাইয়া দিবেন। 4 নাম্বার ফজিলত, যে নাকি আল্লাহর জন্য ইতিকাফ করবে আল্লাহ তাআলা তাকে কবুল মকবুল 2টা উমরা এবং মকবুল 2টা হজের সওয়াব দান করবেন। 5-6 লাখ টাকা খরচ করে হজ করলে এটা কবুল হয়েছে কি হয় না দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকা লাগে, কিন্তু ইতিকাফ করলে 2টা, কয়টা কথা বলে, কয়টা? 2টা উমরা এবং 2টা হজ, 2টা উমরা এবং 2টা হজ, এবং এটা কবুল। এই ফজিলত ওই ইতিকাফকারীকে আল্লাহ তাআলা দান করবেন। 5 নাম্বার ফজিলত হইল,
আল্লাহ তাআলা ওই এতেকাফকারী বান্দাকে শাওয়ালের চাঁদ ওঠার আগে আগেই পরিপূর্ণভাবে মাফ করিয়া দিবেন। এতেকাফকারীদের ফজিলত তা আমরা যারা নিয়ত করেছি ইনশাআল্লাহ, আমরা তো সূর্য ডোবার আগেই, আসরের পরে, মাগরিবের আগেই আমরা মসজিদে চলে আসব। এর বাহিরেও আমরা নফল এতেকাফ একদিনের জন্য, 2 দিনের জন্য, অথবা বেজর রাত্রি যেগুলো আছে এই রাত্রিতেও আমরা ইবাদত করতে পারি, এতেকাফ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।